আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা ৭ম রমজান আমরা আজকে কথা বলব নিদ্রা এবং আইবিএস। আপনি ঘুমের মাধ্যম দিয়ে কিভাবে আপনার আইবিএসকে ভালো করবেন, কিভাবে হজম প্রক্রিয়া উন্নত করবেন সেই বিষয়ে আমরা কথা বলব। আপনি যে কাজটা করেন আপনি সঠিক সময়ে প্রতিদিন ঘুমাতে যান। যেমন আমরা তারাবির সালাত পড়ার পরে আমরা না অন্য বাজে না কাজ করে আমরা এমনকি এই কাজগুলো আপনি অর্থাৎ সালাত পড়ার পরে আপনি ঘুমিয়ে যান, একটা গভীর একটা ঘুম দেন। তাহলে এই ঘুমের মাধ্যম দিয়ে আপনার আ যে কোয়ালিটিটা যদি ঠিক থাকে তাহলে হজম প্রক্রিয়া কিন্তু অনেক উন্নত হবে। এরপর আপনি যে কাজটা করবেন আপনার ঘুমানোর আগে অনেকের চা, কফি খেয়ে অভ্যস্ত অবশ্যই এটাকে আপনি বর্জন করবেন। এমনকি অনেকে খেয়ে থাকেন তারাবি সালাত করার পরে। আপনি বরঞ্চ তারাবি সালাতের আগেই কিন্তু আপনি ভারী খাবার যদি আপনি খেতে চান তাহলে এগুলো আপনি খেয়ে নিয়ে এরপরে আপনি সলাতে যান, আপনার হজম হবে, সুন্দর হবে। এরপরে আপনি তারাবি সালাত পড়ে ঘুমিয়ে যান। আপনার কিন্তু এটা অনেকটা ভালো হবে। এরপরে ইফতারির পরে আপনি হালকাভাবে হাঁটবেন। ইফতারির পরে যদি আপনি অর্থাৎ মসজিদে সলাত আদায় করতে গেলে এরপরে আপনি একটু হেঁটে ১০-১৫ মিনিট একটু হেঁটে আসলেন। এতেও কিন্তু আপনার হজম প্রক্রিয়া কিন্তু অনেক ভালো হবে, অনেক কিন্তু বেটার হবে এবং আইবিএস নিয়ন্ত্রণ করার ক্ষেত্রে আপনার কিন্তু ভালো ভূমিকা কিন্তু রাখবে রমজান মাসে। এরপরে আপনি ঘুমানোর আগে অনেকে মোবাইল, টিভি বা অন্য আ অনেক কাজ করে থাকে। তো এই কাজগুলো থেকে আপনি বিরত থাকেন। কারণ আপনি যদি ঘুমানোর সময় মোবাইল, টিভি এগুলো দেখে থাকেন তাহলে আপনার মস্তিষ্ক উত্তেজিত থাকে। এটার কারণে আপনার ঘুমের যে কোয়ালিটি এটা কিন্তু অনেক খারাপ হবে, অনেক কিন্তু ব্যয় হবে। সেক্ষেত্রে আপনি এটা বর্জন করেন। এরপরে পানির আপনি যেহেতু আমাদের অনেক সময় পানির শূন্যতা হয়েই যায়, আমরা যেহেতু সারাদিন না খেয়ে পানি থাকি সেক্ষেত্রে অবশ্যই ইফতারির পর থেকে সেহরি পর্যন্ত আপনি পর্যাপ্ত পরিমাণে কিন্তু আপনি পানি খাবেন। অল্প, অল্প করে খাবেন, একবারে বেশি না খেয়ে। এই কাজগুলো আপনি যদি করেন তাহলে আপনার ঘুমের মাধ্যম দিয়ে আপনার সুন্দর ঘুম হবে এবং ঘুমের মাধ্যম দিয়ে আপনার আইবিএস এবং হজমজনিত যে প্রবলেম রয়েছে, এটা কিন্তু অনেক বেটার হবে ইনশাল্লাহ।